সিপাহীজলা অভয়ারণ্যে আবারও মৃত্যু এক ব্যাঘ্র শাবকের। দীর্ঘদিন ধরেই রক্ত স্বল্পতায় ভুগছিল ক্লাউড লেপার্ড বা মেঘলা চিতাবাঘের এই শাবকটি। সব ধরনের চিকিৎসা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শাবকটিকে বলে দাবি অভয়ারণ্য কর্তৃপক্ষের। আর এতেই তৈরি হয়েছে সিপাহীজলা চিড়িয়াখানার প্রাণী সেবার মান নিয়ে নতুন করে আতঙ্ক ও প্রশ্ন। 2018 সালের জুলাই মাসে এই একই চিড়িয়াখানায় মৃত্যু হয়েছিল দীপু নামের একটি রয়্যাল বেঙ্গল টাইগারের। সেই মৃত্যুর পর পুরো 6 বছর বাঘহীন ছিল সিপাহীজলা। অবশেষে 2024 সালের ফেব্রুয়ারিতে শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে প্রাণী বিনিময় কর্মসূচির অংশ হিসেবে আনা হয় দুটি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু প্রাণী মৃত্যুর ছায়া যেন কাটছেই না সিপাহীজলা অভয়ারণ্যে। চলতি মাসের মে মাসেই 15 ও 25 তারিখে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে মারা যায় দুটি সিংহ শাবক চিরু ও মিরু। স্বাভাবিক কারণেই চিড়িয়াখানার প্রাণী সুরক্ষা ও পরিচর্যা নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। বছরের পর বছর ধরে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে চিড়িয়াখানার প্রাণীদের, যার ফলে দুর্বলতা, রক্ত স্বল্পতা এবং নানা অসুস্থতায় ভুগছে বহু প্রাণী বলে অভিযোগ অভয়ারণ্যের একাংশ কর্মীদের। একের পর এক প্রাণীর মৃত্যু প্রমাণ করছে সিপাহীজলা অভয়ারণ্যে প্রাণী কল্যাণের মৌলিক নীতি লঙ্ঘিত হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরাও। এক্ষেত্রে অবিলম্বে স্বচ্ছ তদন্ত ও দায়িত্ব নির্ধারণের দাবি করেছেন সংশ্লিষ্ট মহল। রিপোর্ট নিউজ নাও।